আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুসুরের ডাল রান্না করব। তার জন্য আমি ডালটা ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। অলরেডি বলক এসে গেছে, মানে ফুটে উঠেছে। আমি সেই ডালের যে সেই ফেনাটা আমি ফেলে দিব। ফেনাটা ফেলে দেওয়া মনে হয় উচিত। এটা থাকলে আমার মনে হয় যে ডাল মানে কালো হয়ে যায়। যতদূর পারি আমি ফেনাটা ফেলে দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু ততক্ষণ ধুতে হবে, মানে যতক্ষণ ধুলে মানে ডাল থেকে শুধু পরিষ্কার পানি বের হবে। যতক্ষণ গোলাতে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ডালটা ধুতেই হবে। ডালটা যত বেশি পরিষ্কার পানি দিয়ে ধুবেন তত কালারফুল হবে। আর ডালটা একটু ভিজিয়ে রেখে রান্না করলে আরো বেশি ভালো হয়। আমার হাতে সময় ছিল না, তাই ভিজিয়ে রাখতে পারিনি, তবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ডালটা আমি একটু মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যেন আস্তে আস্তে না থেকে যায়। ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সব মানুষের এটা প্রতিদিন খাওয়া উচিত। প্রতিদিন খেলে বেশ ভালো স্বাস্থ্যের জন্য। ডালটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। ডালটা কিন্তু মিশানোর উপরেও মানে নির্ভর করে মজাটা কেমন হবে। যদি ডাল আস্তে আস্তে থেকে যায়, এটা মজা হয় না। আবার আস্ত যেটা রান্না হয় ওটা আলাদা। আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি তেল দেওয়া ছিল, এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো। রসুন পেঁয়াজ কে কতটুকু দিবে এটা বলার দরকার নেই, যার যেমন ভালো লাগে সে সেরকম দেবে। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। আমার পেঁয়াজ রসুনটা মানে অর্ধেক ভাজা হওয়ার পরে আমি এটা দিয়েছি, কারণ মরিচটা যদি কালো হয়ে যায় তাহলে ডালটাও কিন্তু কালো হয়ে যাবে। আর আপনারা যে পেঁয়াজ রসুনটা যদি অনেক বেশি ভাজা হয়ে যায় তাহলে পেঁয়াজ রসুন থেকেও কালো কালার বের হয়ে ডালটা কালো হয়ে যাবে। তাই আমার মরিচটাও লাল আছে, পেঁয়াজ রসুনটাও ঠিক আছে। আমি এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার সময় সাবধানে দিবেন, এটা খুব মানে তাপ লাগে। আমি দুইবারে ডালটা মিশিয়ে দিয়েছি। এখন আমি আর অল্প কিছুক্ষণ এটা আবার চুলায় জাল করে নিব। ডালে আমি একটু টক পছন্দ করি, তাই আমি কিছু দেশি যে টমেটোগুলো আছে ছোট ছোট, এগুলো দিচ্ছি। দেশি ছোট টমেটোগুলো এগুলো একটু টক লাগে, বড়গুলো তেমন টক হয় না, আমি তাই দেশি ছোট টমেটো দিয়ে দিয়েছি। এটা খুব মজার একটা ডাল, আপনারা এভাবে অনেকে হয়তো এভাবে খান। যারা খান তারা তো জানেনই, আর যারা না খান তারা একবার এভাবে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ডালে ধনিয়া পাতাটা দিলে এর মজাটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতা কুচি করা ছিল, আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তবে এখানে আরেকটা বিষয়, ধনিয়া পাতা যদি খুব বেশি দেন তাহলে কিন্তু ধনিয়া পাতার থেকে সবুজ একটা কালার বের হয়ে ডালের মানে আসল কালারটা চলে যাবে। তখন মনে হবে এটা সবুজ রঙের একটা কিছু হয়ে গেছে। সবকিছু আসলে পরিমাণ মতো দিলে কালারটা ঠিক থাকে। দেখেন আমার ডালটা মাশাআল্লাহ সবকিছু মিলিয়ে খুব কালারটা সুন্দর হয়েছে। আর দেখবেন শুকনো মরিচটা যেন কালো না হয়ে যায়, তাহলে ডাল কালো হয়ে যাবে। আর পেঁয়াজ রসুনটাও খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি ডালটা প্রায় হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ রংটা খুব সুন্দর হয়েছে। এটা একটু এরকম হালকা ঘন টাইপের, মানে এটা বেশ মজার হয়। আবার খুব পাতলা হলে ওটা আলাদা টেস্ট। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।